এভরিওয়ান, আমি ছুটকি। তোমরা যে দেখতে পাচ্ছ এই পুঁই শাকের সঙ্গে যে কালো কালো দানাগুলো হয়ে আছে, এগুলোকে বলা হয় পুঁই মেটলি। পুঁই শাক গাছের প্রত্যেকটা ডালে ডালে এইরকম পুঁই মেটলি বার হয়, এগুলোকে বিক্রি করে দেওয়া হয়, কিছুটা রেখে দেওয়া হয়, কারণ এই দানা থেকে আবার উপরে গাছ তৈরি করা। আমাদের পাড়ার এই লেবু গাছটা তো তোমরা দেখেছো, এই লেবুটা কত ছোট ছিল, এখন কতটা বড় হয়ে গেছে। তো আজকে আমাদের গ্রামে ছিল শীতলা ষষ্ঠীর পুজো। গ্রামের নিয়ম অনুযায়ী শীতলা পুজোর সময় গ্রাম ঠান্ডা রাখতে হয়। এই দিনকে সকাল থেকে বিকাল পর্যন্ত কোনো রান্না হয় না, খেতে হয় পান্তা ভাত। যেহেতু আজকে সকাল থেকে বাড়িতে কোনো রান্না হয়নি আর পুজোর দিনে তো নিরামিষ খেতেই হবে, জন্য বাড়িতে আমি আজকে বানাবো গোবিন্দভোগ চালের খিচুড়ি। ওই কারণে আমি বাগানে গিয়ে কিছু সবজি তুলে নিয়ে আসলাম। যেহেতু গরমকাল পড়ে গেছে তাই সেই রকম সবজি আর বাগানে চাষ করা হচ্ছে না। যেই সবজিগুলো এখন আছে সেই সবজিগুলোকে দিয়ে খিচুড়ি তৈরি করব। সব সবজিগুলোকে কেটে নিয়ে হালকা হালকা ভেজে নিয়েছি। তারপরে চাল আর ডাল একসঙ্গে ভালো করে ধুয়ে নিয়ে করতে বসিয়ে দিয়েছি। এদিকে সোয়াবিন ভাজতে বসিয়ে দিয়েছি। চাল আর ডালটা হালকা হালকা সেদ্ধ হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা সবজিগুলোকে। এবার ওপর থেকে একটু ঘি আর ভাজা মশলা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে নিলাম। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলো না।